এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে তৈরি হওয়া গতকালের নিম্নচাপটি ওই একই জায়গাতেই অবস্থান করছে। ধীরে ধীরে এটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে, যে কারণে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলির তুলনায় পশ্চিম দিকের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বেশি থাকছে। সোমবার দিন সকাল থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি কিছুটা বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলিতেও চলছে। তার সঙ্গে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের দিকেও খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত চলছে। তো বন্ধুরা, এই বৃষ্টিপাত কিন্তু পরবর্তী সময়ে আরও ছড়াবে, অর্থাৎ বিশেষ করে সোমবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত ছড়াবে। পাশাপাশি পূর্ব দিকের জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা দেখব এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে কিনা কমেন্টে জানাবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, এরকমই আবহাওয়ার আপডেটগুলো সবার থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে অর্থাৎ সোমবার দিন সকাল থেকে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তার সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে বিক্ষিপ্তভাবে, এবং বেশি বৃষ্টিপাত চলছে পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশে, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলির কিছু অংশে বৃষ্টিপাত চলছে। পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদীতেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাত চলছে। পুরুলিয়া শহর, তার পাশাপাশি বলরামপুর, খাতড়া, গোয়ালতোড়, চাকুলিয়া, ঝাড়গ্রাম মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ ঝড় বৃষ্টিপাত চলছে, এবং কিছুটা হালকা পাতলা বৃষ্টিপাত পূর্ব বর্ধমানের দিকেও চলছে। তার সঙ্গে বাঁকুড়ার দিকে চলছে সোনামুখী, কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, বর্ধমান শহর, চন্দননগর, খড়দহ, এই সমস্ত এলাকাতে মেঘাচ্ছন্ন পরিবেশটা বেশি রয়েছে। পান্ডুয়া, শান্তিপুর মেঘলা আকাশ রয়েছে, তার মধ্যে বিক্ষিপ্ত কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। উত্তর চব্বিশ পরগনার দিকেও বিক্ষিপ্ত, হাবড়া, বনগাঁর দিকেও সামান্য হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তবে পূর্ব দিকের জেলাগুলির তুলনায় পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশি চলছে। উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ শুরু হয়েছে সোমবার দিন সকাল থেকে, তার পাশাপাশি বৃষ্টিপাত চলছে, হালকা পাতলা বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে চলছে, এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘলা আকাশ হয়ে রয়েছে। বাংলাদেশের রংপুর বিভাগে মেঘলা আকাশ হয়ে রয়েছে। ময়মনসিংহ, সিলেট, ঢাকার দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। রংপুরের ওই ওপরের দিকে একদম পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলির পঞ্চগড়, তার সঙ্গে বোদা এলাকাতে, দেবীগঞ্জ, জলঢাকার দিকেও এই মুহূর্তে হালকা ফুলকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সোমবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা বাড়বে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও, খুলনা, বরিশালের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ হালকা ফুলকা বৃষ্টিপাত থাকছে। তো এই বৃষ্টিপাত পরবর্তী সময় আরেকটু কিছুটা ছড়াবে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ পূর্ব দিকের জেলা, তার সঙ্গে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাতটা থাকবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব আজকের সকালে যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, অর্থাৎ আইএমডি থেকে, 30শে জুন সোমবার দিন সকালের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি ঠিক ওই জায়গাতে অবস্থান করছে 30শে জুন অর্থাৎ সোমবার দিন সকাল পর্যন্ত ওই একই জায়গাতে রয়েছে। পাশাপাশি এই নিম্নচাপের ফলে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা ওপরে রয়েছে, 7.6 কিলোমিটার ওপরে রয়েছে, যে কারণে দক্ষিণবঙ্গের সব এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা তেমনভাবে হচ্ছে না, শুধুমাত্র পশ্চিমের দিকেই এটা হচ্ছে। এবং পরবর্তীতে এই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, উত্তর উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি হয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে, যে কারণে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকবে। ওই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকে বেশি বৃষ্টিপাতটা থাকবে। পাশাপাশি এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিয়ে বিরাট বড় আপডেট আসছে। 29শে জুন রবিবার দিন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষের পুরো এলাকাতে ছড়িয়ে গেছে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, অর্থাৎ পুরো ভারতবর্ষে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করে গেছে। পাশাপাশি এই মুহূর্তে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে রয়েছে ঠিক এই উত্তরপ্রদেশ হয়ে, একদম বিহার, ঝাড়খণ্ড হয়ে, আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ওপরে হয়ে ঠিক এতটা এলাকা জুড়ে এই মুহূর্তে কিন্তু সক্রিয় মৌসুমী বায়ু রয়েছে, যার কারণে পশ্চিমের দিকে কিন্তু বৃষ্টিপাতটা বেশি চলছে। যার সঙ্গে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশের দিকেই সক্রিয় মৌসুমী বায়ু রয়েছে, যার ফলে বৃষ্টিপাতটা হচ্ছে। এই কথা কিন্তু এখানে বলা হয়েছে যে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটা অক্ষরেখা তৈরি হয়েছে, যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল হয়ে বিস্তৃত রয়েছে। তার পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের বাঁকুড়া জেলার দিকে রয়েছে, তার সঙ্গে এদিকে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, এদিকে আগ্রা, সিরসা, গঙ্গানগর, অর্থাৎ উত্তরপ্রদেশ হয়ে ওই বিহার, ঝাড়খণ্ড হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম পার হয়ে একদম উপকূল পর্যন্ত
মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে সক্রিয় রয়েছে। পাশাপাশি আরও একটি অক্ষরেখা অবস্থান করছে, পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি ওই একই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ রাজস্থান এবং তার পার্শ্ববর্তী উত্তর গুজরাট থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছে, এই নিম্নচাপ পর্যন্ত এই মুহূর্তে বিস্তৃত রয়েছে, যেটি মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, উত্তর উড়িষ্যার ওপর দিয়ে গেছে। অর্থাৎ একটি কিন্তু অক্ষরেখা অবস্থান করছে, তার সঙ্গে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে, পাশাপাশি নিম্নচাপ তৈরি হয়েছে, যে কারণে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতটা থাকবে। পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এইদিকে কিন্তু বৃষ্টিপাতটা বেশি থাকবে। তো সতর্কবার্তায় কি বলা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে? 30শে জুন সোমবার দিন ঝাড়খণ্ডের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, রেড ওয়ার্নিং জারি করা হয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকেও বৃষ্টিপাত থাকবে। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 30শে জুন সোমবার দিন থেকে 1 জুলাই পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এমনটা জানিয়েছে। বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতটা বেশি থাকবে। সতর্কবার্তায় কি বলা হচ্ছে আমরা দেখে নেব। আমরা সরাসরি চলে আসছি, দেখতে পাচ্ছেন সতর্কবার্তার পেজটাতে। তো 30শে জুন সোমবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হবে। আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে যেমনটা বললাম, রেড ওয়ার্নিং, লাল সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। 30শে জুন সোমবার দিন পূর্বোত্তর ভারতের রাজ্যগুলি, তার সঙ্গে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 1 জুলাই অর্থাৎ মঙ্গলবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বাংলাদেশ, পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকবে। 2রা জুলাই থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে, তবে 2রা জুলাইয়ের দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বাংলাদেশ, পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতেও 2রা জুলাইয়ের দিকে বুধবার দিন বৃষ্টিপাত থাকবে। তারপর 3রা জুলাই বৃহস্পতিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে, তবে পূর্বোত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে। 4ঠা জুলাই থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 4 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 5 তারিখ, 6 তারিখের দিকেও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে। তো 30শে জুন সোমবার দিন যেমনটা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ, তার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলাতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে, যেহেতু পশ্চিম দিকে ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি যাচ্ছে, যার ফলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতটা বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার কিছু অংশ, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, বীরভূমের দিকে বৃষ্টিপাত থাকবে। তবে মুর্শিদাবাদের দিকে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গের ওপরে 5 জেলা সহ নিচের জেলাগুলিতেও বিক্ষিপ্ত কিন্তু হালকা মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত থাকবে। পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাত থাকবে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহারে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকেও বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে এই বৃষ্টিপাত ছড়াবে। সোমবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি 1 জুলাই মঙ্গলবারের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত কমে যাবে। পশ্চিমের দিকে একটু বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন অর্থাৎ 1 জুলাই। বুধবার দিন 2 তারিখের দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একদমই কমে যাবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 3 তারিখের দিকে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হবে। 4 তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে। 4 তারিখ, 5 তারিখের দিকে আবারও দক্ষিণবঙ্গে বাড়বে। পশ্চিমের জেলাগুলি সহ উপকূলের জেলাগুলিতে 4 তারিখ, 5 তারিখের দিকে শুক্রবার, শনিবার দিন আবারও বৃষ্টিপাত থাকবে। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো সোমবার দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ পূর্ব দিকের কিছু জেলা, তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে, যার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই পশ্চিমের জেলাগুলির পাশাপাশি কিছুটা হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান জেলাতেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় দেখে নেব। বেলদা, দাঁতন, মোহনপুর, এগরা, সবং, পিংলা, খড়গপুর শহর, মেদিনীপুর, বেলি, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, তার পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে থাকছে। আর কিছুটা এদিকে উত্তর 24 পরগনা, নদিয়ার দিকেও থাকছে। বারুইপুর, কেওয়াতলা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, হিঙ্গলগঞ্জ, নিউ টাউন, তার সঙ্গে হাবড়া, নাগরুখরা, স্বরূপনগর, বনগাঁ, রানাঘাট, চাকদহ, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া এই সমস্ত এলাকা। তার সঙ্গে পূর্ব বর্ধমানের মধ্যে বর্ধমান শহর, খণ্ডঘোষ, কতুলপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা তো বললাম। তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের মধ্যে রয়েছে কিছুটা গঙ্গাজলঘাটি, বড়জোড়া, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বাঁকুড়ার মধ্যে বেল্লাতোর, সোনামুখীতে হালকা ফুলকা কিন্তু বৃষ্টিপাত থাকবে। তবে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বেশি এলাকা জুড়ে থাকবে।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত একটু বেশি থাকবে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদীয়ার দিকেও বৃষ্টিপাত থাকবে। আর ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি সরাসরি দক্ষিণবঙ্গের ওপরে আজকেও থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে। পাশাপাশি উত্তর উড়িষ্যার দিকেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দুপুরের পর বিকেল সন্ধ্যের দিকেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তবে মধ্যবঙ্গের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, হালকা ফুলকা ছিটেফোঁটা বৃষ্টিপাত বীরভূমের দিকে থাকছে। মুর্শিদাবাদে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা ফুলকা বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুর, তার সঙ্গে এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত থাকছে, মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে রংপুর বিভাগের কিছু অংশ, তার সঙ্গে রাজশাহীর কিছু অংশ, খুলনা বিভাগের কিছু অংশ, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত থাকছে সোমবার দিন 30 তারিখে। এবং সোমবার গভীর রাত থেকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়ছে। ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে রংপুর, এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এই দিকটাতে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের কিছুটা বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও গভীর রাত থেকে বৃষ্টিপাত বাড়বে, তার সঙ্গে মালদা জেলাতে দিকেও বৃষ্টিপাত থাকছে। তো রাত্রের দিকে পশ্চিমের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত বাড়বে, পূর্ব দিকের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত রাতের দিকে থাকবে। তবে পশ্চিম পাটটাতে বৃষ্টিপাত বাড়ছে রাতের দিকে। পুরুলিয়া, তার সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে বৃষ্টিপাত বাড়ছে, মালদার দিকেও বৃষ্টিপাত বাড়ছে। মুর্শিদাবাদের উত্তর দিকেও বৃষ্টিপাত থাকছে, ধুলিয়ান, ফারাক্কা, মালদার সুজানগর, মালদা, তার সঙ্গে আদিনা, হাবিবপুর, গাজল, দৌলতপুরের দিকে বৃষ্টিপাত থাকবে। গঙ্গারামপুর, রায়গঞ্জ, তার সঙ্গে কালিয়াগঞ্জ, এদিকে ধাসনা, নিয়ামতপুর, করণদিঘি, তরাইল, পিছলাতলার দিকেও বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বীরভূমের কিছু অংশ থাকছে, রামপুরহাট, তার সঙ্গে মুরারই, নলহাটি, এদিকে রয়েছে জঙ্গিপুর, কিছুটা সাগরদিঘি, খড়গ্রাম, তার সঙ্গে সাঁইতিয়া, আর এদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে তো বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়ার দিকেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে 1 জুলাইয়ের দিকে বৃষ্টিপাত বাড়ছে, বিশেষ করে ভোরাতের দিকে। মঙ্গলবার ভোরাতে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকটাতে মঙ্গলবার ভোরাতের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ। তো ভোরাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং আবারও মঙ্গলবার দিন 1 জুলাই দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে, কারণ ওই উত্তর উড়িষ্যার দিকে ঘূর্ণাবর্তটি চলে যাবে, নিম্নচাপের কেন্দ্রবিন্দুটি, যার ফলে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, তার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া এই দিকে আবারও মঙ্গলবার দিন দুপুরের পর থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ। তার মধ্যে আবার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। একদম কেন্দ্রবিন্দুটি সরাসরি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই দিকে থাকছে, যার ফলে বেশি বৃষ্টিপাত আগামী 24 ঘন্টাতেও থাকছে পশ্চিমের জেলাগুলিতে সহ। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতেও বৃষ্টিপাত থাকছে। মধ্যবঙ্গ সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত থাকছে, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত থাকবে। এবং পাশাপাশি এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের ফলে ঝোড়ো বাতাস থাকবে, যে কারণে 1 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 1 জুলাই পর্যন্ত কিন্তু বেশ ভালো প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ উপকূলের জেলাগুলিতে। তার পাশাপাশি সমুদ্রে কিন্তু ঝোড়ো বাতাস থাকবে, যে কারণে সতর্কবার্তা দেওয়া হয়েছে 1 জুলাই পর্যন্ত। 1 জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত কমবে, বিশেষ করে পূর্ব দিকটাকে বৃষ্টিপাত কমে যাচ্ছে। 1 জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। তবে 1 জুলাই রাত থেকে আবারও 2রা জুলাই ভোররাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তো ভোররাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 3 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে বৃষ্টিপাত কমবে, কিন্তু আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি 3 তারিখ ভোরের দিকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে। এবং 3 তারিখ দুপুরের পর থেকে আবারও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তারপর শুক্রবারের দিকে বৃষ্টিপাত বাড়বে, যেমনটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি, অনলাইন থেকে দেখতে পাচ্ছি শুক্রবার দিন বৃষ্টিপাত বাড়ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। 5 তারিখ শনিবার দিনও আবারও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টায় বিশেষ করে সোমবার দিন, মঙ্গলবার দিন পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। 3 তারিখের পর 4 তারিখ, 5 তারিখের দিকে আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।